আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা নবম শ্রেণীর ইসলাম শিক্ষা নিয়ে আলোচনা করব। ইসলাম শিক্ষাতে হচ্ছে 108 নম্বর পেজের মুনাজাতমূলক দুটি হাদিস নিয়ে আলোচনা করব আজকে। দেখো, এখানে বলা আছে, বিশ্বজগতের সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা, তিনি আমাদের প্রতিপালক, পরম দয়ালু ও দাতা। তার নিকট রয়েছে অফুরন্ত নিয়ামত। আমরা আল্লাহ তাআলার নিকট দুনিয়া এবং আখিরাতের কল্যাণ চাইব। আমরা ডাকলে তিনি সাড়া দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আল্লাহর নিকট চাওয়ার পদ্ধতি শিখিয়েছেন, অর্থাৎ কীভাবে আল্লাহ তাআলার কাছে আমরা চাইব কোনো কিছু, সেই পদ্ধতিগুলো আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। সেই অনুযায়ী আমরা আল্লাহ তাআলার কাছে মুনাজাত করে আমাদের বিভিন্ন চাওয়া পাওয়ার কথা পেশ করব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু মুনাজাতমূলক হাদিস, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু মুনাজাতমূলক হাদিস রয়েছে। আমরা এখানে মুনাজাতমূলক দুটি হাদিস শিখব। হাদিস নম্বর 1, দেখো এখানে বলছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মুনকারাতিল আখলাকি ওয়াল আমালি ওয়াল আহওয়া। এর অর্থটা হচ্ছে কি, যে হে আল্লাহ, আমি আপনার নিকট গর্হিত চরিত্র, গর্হিত কাজ এবং কুপ্রবৃত্তি হতে আশ্রয় চাই। মানে এই হাদিসটার এটা হচ্ছে আরবি, আর এটার অর্থ হচ্ছে যে আমি আপনার নিকট গর্হিত চরিত্র, গর্হিত কাজ এবং কুপ্রবৃত্তি থেকে আশ্রয় চাই। হাদিস নম্বর 2, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াস সাদাদাহ। তাই না? হে আল্লাহ, আমি আপনার নিকট হেদায়েত ও সরল প্রাপ্ত প্রার্থনা করছি। আমি আপনার নিকট হেদায়েত চাই এবং সরল পথ চাই, মানে সঠিক পথ চাই। এটা হচ্ছে হাদিস। উপরোক্ত হাদিস দুটি গুরুত্বপূর্ণ মুনাজাতমূলক হাদিস। প্রথম হাদিসে গর্হিত চরিত্র, গর্হিত কাজ এবং মানে কুপ্রবৃত্তি থেকে আশ্রয় চাওয়া হয়েছে। কুপ্রবৃত্তি হচ্ছে কি, যে খারাপ কাজের প্ররোচনা, মানে ওই কাজ জানি আমি না করি আর কি। ঠিক আছে, এর কারণে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাওয়া হয়েছে। দ্বিতীয় হাদিসে হেদায়েত চাওয়া হয়েছে এবং সঠিক পথ প্রাপ্তির জন্য আল্লাহ তাআলার কাছে মুনাজাত করা হয়েছে। আমরা অর্থসহ হাদিস দুটি শিখব। হাদিস দুটির মাধ্যমে আল্লাহর নিয়ামত প্রার্থনা করব, তাহলে আল্লাহ তাআলা আমাদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করবেন ইনশাআল্লাহ। সো এই হাদিসগুলো কিন্তু শিখে ফেলবে, তোমরা মুখস্থ করে ফেলবে, এবং নামাজের শেষে বা যে কোনো সময় তোমরা দোয়া করো, মুনাজাত করো, তখন কিন্তু এইগুলো তোমরা বলতে পারো। ঠিক আছে? সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দুটি গুরুত্বপূর্ণ মুনাজাত নিয়ে আমরা কথা বললাম। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকো। আল্লাহ হাফেজ।